ফ্যামিলি কার্ড হাতে পেয়ে আনন্দে আবেগ আপ্লুত হয়ে পড়েন এক নারী। তিনি জানান, একমাত্র ছেলের আয়ে সংসার চালানো ক্রমেই কঠিন হয়ে পড়ছিল। সরকারের এই উদ্যোগ তাদের পরিবারের জন্য বড় সহায়তা হয়ে এসেছে। পাইছেন আপনি ফ্যামিলি কার্ড? আচ্ছা, মেসেজ আসছে, কেমন লাগতেছে একটু বলবেন? তবে কার্ড নিতে এসে হতাশাও প্রকাশ করেছেন কয়েকজন। তাদের দাবি, তালিকায় নাম না থাকায় তারা ফ্যামিলি কার্ড পাননি। ফ্যামিলি কার্ড আমরা পাইনি, এখন আমাদের হাতে মেসেজ আসছে ফ্যামিলি কার্ডের জন্য কষ্ট করে যাচ্ছি, আমরা পাইনি। আজও পাইনি। আমরা বারাগার দিন যারা আজকে সবাই মানে এখানে ফ্যামিলি কার্ড পাচ্ছে, আমরা পাইনি। আমরা না মানুষ এখানে আসি, আমরা সবগুলা আবেদন করছিলাম। কেউ সকালে মেসেজ ঢুকেছে অটোমেটিক, আমাদের মেসেজ আসে না কিছু। এর মধ্যেই চট্টগ্রামে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকার দায়িত্ব নেওয়ার মাত্র 1 মাসের মধ্যেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করে দেখিয়েছে। নেতৃত্ব সঠিক হলে সবকিছুই সম্ভব। লিডারশিপ, নেতৃত্ব যদি ঠিক থাকে, নেতার যদি সদিচ্ছা থাকে, যে 1 মাসের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব, এটা আমরা প্রমাণ করেছি। এবং এর জন্য আমাদের ডিসি সাহেব সহ সরকারি কর্মকর্তারা যারা এই কাজটি করেছে, এত কম সময়ের মধ্যে দিন রাত খেটে, আমি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। মার্চের 10 তারিখ মঙ্গলবার সকালে চট্টগ্রাম এয়ারপোর্ট উচ্চ বিদ্যালয় মাঠে নগরীর 41 নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই প্রকল্প প্রমাণ করেছে সরকারি কর্মকর্তা এবং রাজনীতিবিদ, রাজনৈতিক কর্মী, সমাজকর্মী সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে ফল কি হয়, মাত্র 2 সপ্তাহের মধ্যে এটা প্রমাণিত হয়েছে। এবং এই ধারা অব্যাহত থাকবে। আমি আপনাদের বলতে চাই, তারেক রহমান সাহেবের যে কল্যাণকর রাষ্ট্রের চিন্তা, এটা কিন্তু প্রথম পদক্ষেপ। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম 9 আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ জিয়াউদ্দিন এবং চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। আস্তে আস্তে ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে ওনাদেরকে সাহায্য করা, কর্মসংস্থানের নিরাপত্তা নিশ্চিত সহ আরো কর্মসংস্থান করা সহ আমাদের অর্থ পরিকল্পনা মন্ত্রণালয় সহ বিভিন্ন মন্ত্রণালয়ের অনেকগুলো পরিকল্পনা আছে, যেগুলো ইনশাআল্লাহ এই 5 বছরের মধ্যেই বাস্তবায়ন হওয়া সম্ভব এবং ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে। 2,500 টাকা একটা পরিবারের কাছে, 2,500 টাকা যে কত অমূল্য সম্পদ, সেটা নির্বাচনী প্রচারণায় যখন আবু সুফিয়ান সাহেব বলেছেন এই ধরনের সুবিধা আমাদের দেশটা তারেক রহমান দেবে, অনেকে বিশ্বাস করতে পারেনি। আমরা দেখেছি অনেকে উপহাস করেছে, ওদের আর কে পারবে কিনা, কিন্তু তারেক রহমান সাহেব যেটা বলেন সেটা করে দেখান এবং উনি দেখিয়েছেন। এটাই হচ্ছে নতুন বাংলাদেশ। প্রথম পর্যায়ে চট্টগ্রাম নগরীর 5,575 জন নারী প্রধানের হাতে এই কার্ড তুলে দেওয়া হচ্ছে। এই কর্মসূচির মাধ্যমে নিম্ন আয়ের পরিবারগুলোর আর্থিক সহায়তা নিশ্চিত করা এবং সামাজিক সুরক্ষা কর্মসূচির আরও কার্যকর করা হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন। তাফহিম আলমগীর, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।